নিজের বিধানসভায় ঝাঁটা হাতে কালো পতাকা নিয়ে বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর মন্তেশ্বরে। সারাদিন উত্তপ্ত হয়ে রইল মন্তেশ্বর। সেই উত্তপ্তের ঢেউ এসে পড়ল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ির ওপর। নিজের বিধানসভায় ঝাঁটা হাতে কালো পতাকা নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ও মন্ত্রীর গাড়ি ভাঙচুর। 21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতি সভাস্থল পরিদর্শনে এসে কুসুমগ্রাম বাসস্ট্যান্ড ও মন্তেশ্বর বাজার এবং মালডাঙ্গা বাজারে বিক্ষোভের সম্মুখীন হন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। এলাকায় তৃণমূল কর্মী ও মানুষজনদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে মন্ত্রীকে গো ব্যাক চিটিংবাজ স্লোগান শুনতে হয়। বিক্ষোভকারীদের কালো পতাকা ও ঝাঁটা হাতে নিয়ে অভিযোগ করেন যে বিধায়ক নির্বাচনের পর থেকে এলাকা উন্নয়নের জন্য কোনো ভূমিকা রাখেনি। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে 8ই জুলাই ও 9ই জুলাই কুসুমগ্রাম, মন্তেশ্বর ও মালডাঙ্গা বাজারে যে প্রস্তুতি সভা করা হবে তার জন্য 3 দিন আগে থেকে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে সভার জায়গা পরিদর্শনে যাওয়া হয় বলে জানান মন্ত্রী। গত কয়েকদিন ধরে মন্তেশ্বর নাগরিক সমাজ নামে একটি পেজে বিধায়ক সিদ্দিকুল্লাহর নানান কার্যকলাপ নিয়ে কুৎসা প্রচার করা হচ্ছিল। সেখানে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন নেতৃত্ব বিধায়কের কাজকর্মের খারাপ দৃষ্টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাদের দাবি ছিল বিধায়ক মন্তেশ্বর এলে তাকে বিক্ষোভ দেখানোর জন্য মানুষজন তৈরি। এই দিন মন্তেশ্বর মালডাঙ্গা বাজারে যাওয়া মাত্রই সেখানকার যুব তৃণমূল কর্মীরা কালো পতাকা ও ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ টেক এই দিন মন্তেশ্বর মালডাঙ্গা বাজার যাওয়া মাত্রই সেখানকার যুব তৃণমূল কর্মীরা কালো পতাকা ও ঝাঁটা নিয়ে বিধায়ককে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ কোনো রকমে নিয়ন্ত্রণ করার পর পুলিশ বিধায়কের গাড়ি উদ্ধার করে মন্তেশ্বর বাজারে নিয়ে আসে। সেখানেও মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লোকজন ঝাঁটা ও কালো পতাকা নিয়ে উপস্থিত হয়ে বিধায়কের গাড়ি মন্তেশ্বর বাজারে আসা মাত্র তারা সিদ্দিকুল্লাহ গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখিয়ে প্রধান রফিকুল ইসলাম বলেন, গত 4 বছর ধরে মন্ত্রী এলাকায় তেমন উপস্থিত হয়নি, শুধু ভোটের সময় দেখা মেলে। উনি একজন ভোট পাখি, জনসেবার চেয়ে স্বার্থসিদ্ধি এর লক্ষ্য। কোনো রকমে পুলিশ মন্তেশ্বর বাজার থেকে উদ্ধার করে কুলুট গ্রামের দিকে মন্ত্রীর গাড়ি নিয়ে আসার সময় কুসুমগ্রাম বাজারে বিধায়ক সিদ্দিকুল্লাহ সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে উপস্থিত বিক্ষোভকারীরা। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাবি, 4টি গাড়ি ও 6 জন আহত হয়েছে। তিনি নিজেও হাতের আঙুলে আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী। মন্ত্রীর অভিযোগ, এই দিনের ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এরা আমাদের দলের লোক নয়, বরং অর্থ নিয়ে আসা ভাড়াটে গুন্ডা। আমার ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত চলছে। এদিনের সমস্ত ঘটনার পেছনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের লোকজনই দায়ী বলে জানান মন্ত্রী। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের দাবি, এগুলো সাধারণ মানুষের বিক্ষোভ। যেভাবে বিধায়ক এলাকার মানুষদেরকে পরিষেবা দেন না, তাদের আপদ বিপদে পাশে থাকেন না, তাই তারা বিধায়ককে দেখে ক্ষোভ দেখিয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। মন্তেশ্বরের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও বিক্ষোভকারীরা আমাদের জানালেন, বাগাসন অঞ্চলে আপামর জনগণ আমরা কোনো দলের সমর্থক নই। এই যে সিদ্দিকুল্লাহ সাহেব কলেজে ছাত্র নিয়ে ছিনিমিনি খেলছে, একটা স্কলারশিপের সাইন পেতে গেলে সিদ্দিকুল্লাহর অফিসে 6 মাস ধরে জমা থাকে। ছাত্ররা বারবার গেলে 6 মাস ধরে ওয়েটিং করে থাকতে হয়। কিছু কিছু ছাত্র স্কলারশিপের টাকাও পাননি। এটা হচ্ছে 1 নম্বর সাধারণ মানুষের দুর্ভোগ। 2 নম্বর হচ্ছে উনি ভোট পরিযায়ী পাখি। উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে। উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন, আবার 5 বছর দেখা পাওয়া যাবে না, 5 বছর আর কোনো দেখা পাওয়া যাবে না। তাই বলি, এই গদ্দার এমএলএ আমরা চাইছি না। বাগাসন কোনো মানুষ, সাধারণ জনগণ, আপামর জনগণ। কি কারণে আপনাদের এই বিক্ষোভ আছে? আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাত গেছে উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন, নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ।
এই ক্ষোভ সাধারণ মানুষ দেখাচ্ছে আর সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। আমি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ। এখন এই মালডাঙ্গা থেকে আমি আসছি, সেখানে আসার পরে পুলিশ নেই। যে ছেলেরা আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে, এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কোনো পুলিশ সেখানে নেই। এ সমস্ত আইসির কারসাজি, প্রতীকের কারসাজি, এটা খুব নিন্দনীয়। দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে। আগেও বলেছে, আবার বলছে, মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না, দল সামলাবে এগুলো। আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কী হবে না হবে। আমার কাছে ইজ্জত প্রিয়, মমতা ব্যানার্জির আদর্শ আমার কাছে প্রিয়। আমি ক্যাবিনেট মিনিস্টার, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে কর্মীরা। পুলিশ ছুটে জগন্নাথ, এসডিপি বললেন প্রচুর পুলিশ দিয়েছি। ইমপ্লিমেন্ট এজেন্সি তো থানা, তার দায়িত্ব নেই কেন? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে ওই তেড়ে তেড়ে আসছিল। আমার সাথে লোক না থাকলে হয়তো আমাকেই মারতো তারা, ক্যাবিনেট মিনিস্টারকে। এটা তৃণমূলের আদর্শ না? এরা গুন্ডা, এরা মাওবাদী। কোনটা বলবো আমি? এত বড় হিম্মত তাদের, সিদ্দিকুল্লাহ চৌধুরীর গায়ে হাত দেবে, আগুন নিয়ে খেলছে তারা। এটা প্রচন্ড অন্যায়, কোনো সন্দেহ নেই। এই বিষয়টা কি মুখ্যমন্ত্রী জানাচ্ছেন আপনি? মুখ্যমন্ত্রী সরাসরি সব জায়গায় চলে গেছে। কে মাফিয়া? ওই মানে আহমদ শেখ আর তার সাথে যারা আছে, এরা ওই মালডাঙ্গায় ছিল, এরা মন্তেশ্বরে ছিল, এরাই আবার কুসুমগ্রামে যাচ্ছে। এই লোকগুলো, এই আপনার যে হেনস্থা করার মূলে কি উনি মানে ও দলকে ব্যবহার করছে, মমতা ব্যানার্জির ছবিকে ব্যবহার করছে। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির আদর্শটা নয়, অভিষেকের নয়। দল শান্তপ্রিয়, ভারতের জাতীয় পতাকা অপমান করতে তার শাস্তি হওয়া উচিত না। ওখানেও বসতে পারি যদি ভালো হয়। ঠিক আছে, সবাই বললে ভালো হবে। রেডি? সিদ্দিকুর সাহেব, কি হলো আপনার গাড়িতে বা আপনার সঙ্গে কি হয়েছে? আমি গত 3 দিন ধরে মামনি এবং মন্তেশ্বরে আছি। আগামী 8ই জুলাই এবং 9 জুলাই মন্তেশ্বর, মালডাঙ্গা এবং কুসুমগ্রামে সভা আমরা করব। এর জন্য অফিসিয়ালি এসডিও, বিডিও, পুলিশ অফিসার এদের কাছে পারমিশন নেওয়া আছে। যেহেতু সভাটা বড় হবে, স্পট ভিজিটের জন্য আমি বেরিয়েছিলাম। এটাও 3 দিন আগে আমি জানিয়েছি। আজকে সকালে এসডিপির সঙ্গে কথা হয়েছে। যেহেতু 21শে জুলাই মমতা ব্যানার্জির আহত সভা, এই কারণে এটা একটা মানে স্বভাবসুলভ দলের সভা, এবং এই কারণে আমি জনগণের সাথে সাক্ষাৎ করা আর কোথায় কী লাগবে না লাগবে এই জন্য আমি এসেছিলাম। এখানে কুসুমগ্রামে প্রথমে বাস স্ট্যান্ডে হবে, তার জন্য যতটুকু করার অফিসিয়ালি সেটা আমি করেছি। মালডাঙ্গায় যে দেখলাম 6 জন কি 10 জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল শেখ, সে তাকে বললো এখানে কি? সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। যাই হোক, তারপরে দেখছি তার পিছনে আরও ছেলে। সেখানে থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান। এখানকার আইসি মন্তেশ্বর থানার, তিনি বলল আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করব। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। আমি করজগ্রামের ভূমিপুত্র,
এই রাস্তা দিয়ে বোধহয় কয়েকশো বার আমি চলাচল করেছি। যাই হোক, ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছিলেন, থানার বড়বাবু তাদের গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দিয়ে বলছে তোমার পিছনে যাও। আর যারা পতাকা ধরেছিল কালো, তাদেরকে তিনি গার্ড করে সেই সুযোগটা করে দেয়। কার নেতৃত্বে হয়েছে বলছেন? বলে এটা 100% আহমদ শেখ আছে। সে কে আহমেদ শেখ? আহমদ এখানকার পঞ্চায়েত সমিতির বোধহয় সভাপতি। তারপরে তার ব্যাপারে অসংখ্য ফাইল সব জায়গায় জমা আছে, কিন্তু তার কাছে তো আমি একসাথে 4 বছর কাজ করেছি, তাকে বরাবর বুঝিয়েছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করো। যাই হোক, ওখান থেকে মন্তেশ্বর আসলাম। সিদ্দিকুর সাহেব, আহমেদ শেখের বিরুদ্ধে যেটা অভিযোগ করছেন, ও কেন করবে আপনার প্রতি এরকম? আমি জানি না, সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। আমার মূল লক্ষ্য হলো দুর্নীতি, জনগণের সম্পত্তি লুপাট করা, কাটমানি খাওয়া, বহু সম্পত্তি সরকারের যেগুলো ভেস্টেড ল্যান্ড দোকান হয়েছে, কোনো ফাইসালা হবে তো 2 লাখ 5 লাখ দাও, এটা ওর চরিত্র দাঁড়িয়েছে। এবং আর একটা চরিত্র, বিভিন্ন ছেলেদের পুষে রেখেছে গুন্ডা। ওর কাছে একজন বাবুল বলে ছেলে আছে, সেও আছে, পিনু মাস্টার আছে, এরাও লিডার, এদের হাতে রিমোট। কুসুমগ্রাম আসার পরে থানার বড়বাবু সামনে কারো হাত ধরতে পারলেন না, আমার গাড়িতে রড আর ইট দিয়ে থেতো করে দিল গাড়িটা। ওই গাড়ির কাঁচটা দিয়ে ডবল কাঁচ না হতো, একবারে আমার মুখে এসে লাগতো। আমার কড়ি আঙুলে রক্ত বেরিয়েছে। এখন বর্ধমান যাবো, হয়তো একটা ট্রিটমেন্ট নিতে হবে। কাঁচের গুঁড়ো সমস্ত গাড়িতে পড়ে, পিছনের কাঁচ ভেঙেছে। ডান দিকে সিকিউরিটি পিন্টু সরকার ছিল, তাকে প্রচুর আঘাত লেগেছে, 5 জন 6 জন। এবং আমার গাড়িতে চিন্টু ছিল, তাকে তো নামিয়ে দিতে চেষ্টা করলো, আমাকেও তারা চেষ্টা করলো নামাবে, খুন করবে। আজিজুল যে জেলা পরিষদের আপনার সদস্য, 3 বারের এখানে ব্লক সভাপতি, তার গাড়ি সামনে পিছনে ভেঙে চুরমার। আরও 2টো গাড়ি, মুকিম শেখের গাড়ি, আরও একটা গাড়ি। গ্রুপ প্রসন্নের একজন ছেলে মার খেয়ে সে তো হার্ট অ্যাটাক করলো। আচ্ছা, তাহলে আপনার কেন্দ্র, আপনি এখানকার বিধায়ক, আপনি কি এখানে নিরাপদ বোধ করছেন? আমি বলি, নিরাপত্তার জন্য সরকার সিকিউরিটি দিয়েছে, নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের। পুলিশের একটা সেকশন আইভির কাজ করে, যে কোথায় কে আছে না আছে, কি করে, সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন, এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি। এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি। আমার ধারণা হচ্ছে যে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় কোন ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হবে, এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি। মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চয়ই দোষ আমি দেব না। সৌগত বক্সি বলেছেন কে সে এরকম গোলমাল করছে। 2 দিন আগে আমার সাথে কথা হয়েছে, তুলে ধরো। এই ধরনের পরিস্থিতি মন্তেশ্বরের বুকে, মালডাঙ্গার বুকে, আপনি বিধায়ক। আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি 35,000। বিগত লোকসভা নির্বাচনে 48,000 ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়। এদের সাথে মাওবাদীরা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী, কোন কাজটা আমি করিনি এখানে? এই বন্যায় ভেসে গিয়েছিল,
বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য, স্পেশাল বোট এনেছিলাম। তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন। এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী 8-9 তারিখে সভা করব মন্তেশ্বর, কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে। একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, হ্যাঁ, এখানে কি কেউ নতুন করে কোনো প্রার্থী, নতুন মুখ হতে চাইছে এরকম কিছু ব্যাপার? আমি বলি সেটা দল ঠিক করবে। এখানকার মানুষ 2.5 লক্ষ ভোটার মন্তেশ্বরে। আমি 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার স্রোতে ভেসে যাবে। আমি শক্তি দেখাইনি, দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ধরে ভোট করে, এখানেও 1-2 জন বাহিনী আছেন যারা তোলাবাজি করে, তাদের গায়ে খুব লেগেছে, সামনে আসতে পারছেন না। এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে। আমি নিজে মুখ্যমন্ত্রীকে, অভিষেক ব্যানার্জিকে, পরবর্তী ক্ষেত্রে সুব্রত বক্সির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয়। 2 দিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন, বলে কে ছোকরার কে গোলমাল পাকাচ্ছে, এইভাবে আমাকে তিনি বলেছেন। আমি নাম করেছি এবং এরপরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কী হবে। আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান, সদস্য, তারা কি করবে সেটা সে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 জন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে, এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। আজকে 2টোর সময় এসপির সাথে কথা, যাব বর্ধমান, এ কথা আপনাদের বলছি, এসপিকেও বলবো। এবং কিছু তালিকা আমার সামনে এসেছে, এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছেন, সেই তালিকা আমি এসপিকে দেব। এখানকার আইসি, আমি বলি এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে। প্রথমে র্যাপ নামিয়ে দিতেন, কয়েকশো পুলিশ এসেছে, উনি মোড়ল, উনি সেই কাজটা করেছেন, এতে আমি প্রচণ্ড অসন্তুষ্ট। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।